আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার ছেলে। তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কার কথা বলতে চাইছি। হ্যাঁ, আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার ছেলে, একমাত্র আমার ছেলে। আমার ছেলে যদি আমার কাছে কিছু চায় সেটা আমি না করতে পারি না। যেটাই হোক, যতটুকু আমার সামর্থ্যের মধ্যে হয় ততটুকুই আমি ওকে দেওয়ার চেষ্টা করি। কারণ কি বলো তো, ছোটোবেলা থেকেই সে অনেক অভাবে অনেক কষ্টে মানুষ হয়েছে। তো তার জন্য কি বলো তো, যতটাই করি আমার মনে হয় কম করছি, যতটাই করি ততটাই আমার মনে হয় কম করি। এই জন্য ছেলে যদি কোনো আবদার করে, কিছু বলে, আমি না করতে পারি না। তো যাই হোক, দিনটা ছিল বুধবার আর রাত্রিটা ছিল 2টো বাজে যখন, তখন আর কি আমি এই ঘটনাটা বলছি। ঠিক 2টো বাজে আমি শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। 2টোর সময় সবারই খাওয়া দাওয়া হয়ে, তো আমারও হয়ে গেছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাত্রে শুতে গেলাম। সারাদিন পর আমি একবারই শুতে যাই, আর সেই কাক ডাকা ভোরে উঠি, আর সেই কানা রাত্রে ঘুমোতে যাই। তখন আর যেন অন্য কোনো কিছু চোখের সামনে আসে না, চোখের সামনে ঘুম নেমে আসে। তো রাত্রি 2টো বাজে, ফট করে দেখছি কে যেন দরজায় টক 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 করছে, কড়া নাড়ছে। ফট করে আমি তড়িঘড়ি করে উঠে পড়লাম। উঠে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। কে যেন ডাকছে, আওয়াজটা ভালো করে শুনলাম যে ও আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার ছেলে, আমার ছেলের গলার আওয়াজ। সেটাকে আমি ভুলবো না। ছেলে আমাকে অনেকবার ফোন দেয়, কিন্তু আমি সেই ফোনটা শুনতে পারি না। কারণ কি, ঘুমটা অনেক ডিপ ছিল, অনেক গভীর ছিল, তো তার জন্য ছেলের ফোনের আওয়াজটা শুনতে পারিনি। তো তার জন্য বাধ্য হয়ে ছেলে আমার ঘরেই চলে আসলো। ছেলে আমাকে বলছে, মা, আমি কি বিরক্ত করলাম তোমাকে? আমি বললাম, কেন বাবা, কি হয়েছে? বলে, না, তোমাকে কি বিরক্ত করলাম? আমি, বলো না, অত কথা বলার কি আছে, বলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, এই জন্য তুমি আমার কাছে এত রাত্রে আসছো। ছেলে বলল, মা, তোমাকে অনেকবার ফোন দিছি, তুমি হয়তো খুব ঘুমিয়ে পড়ছো, তার জন্য আমার ফোনের আওয়াজটা টের পাওনি। তারপরে আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম 36 বার আমার ছেলে ফোন দিছে। আমি কিছুক্ষণ চুপ করে বললাম, হ্যাঁ বাবা, আমি ঘুমিয়ে পড়ছিলাম, আমি শুনতে পারিনি। তখনই ভাবলাম যে হয়তো খুব গুরুতর একটা ব্যাপার হয়েছে, না হলে ছেলে কি আমার 36 বার ফোন দেয়? ছেলে জানে যে এই সময় কল দিলে মা তুলবে না, কারণ মা খুব ঘুমিয়ে পড়ে, ডিপ ঘুমিয়ে পড়ে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, মাকে এই সময় ডাকাটা ঠিক হবে না। তো এটাই আমি মনে মনে ভাবছি যে ছেলে এত কিছু জানার পরেও ছেলে কেন ফোনটা আমাকে এতবার করলো? তো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তার জন্যই ছেলে এতবার ফোন দিছে। তো যাই হোক, আমি বললাম, বাবা, এবার বলো কি হয়েছে, রাত্রি তো অনেক। তখন ছেলে বলল, হ্যাঁ মা, 2টো বাজে। আমি ভাবছিলাম তোমার ঘরে যাওয়াটা আমার ঠিক হবে না, কিন্তু আমি আর আমার আমি কন্ট্রোল করতে পারলাম না। কন্ট্রোল না করে আমি বাধ্য হয়ে ছুটে তোমার ঘরে আসলাম, যে এবার যদি না বলি তাহলে সারা রাত আমার ছটপট করতে করতেই ভোর হয়ে যাবে। আমি বললাম, কি হয়েছে বাবা, এবার খুলে বলো, এবার খুলে বলার সময়, কারণ অনেক রাত হয়েছে, এখন এত কথা আমার পক্ষেও বলা সম্ভব নয়, তোমার পক্ষেও সম্ভব না বলা। তো ছেলে আমাকে বলল, মা, রাগ করবে না তো আমি তোমার কাছে যদি কিছু চাই? না বাবা, কেন রাগ করব? তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জানের জান, কেন রাগ করব? বলো, তুমি নির্দ্বিধায় বলো। মা, বড্ড খিদা পাইছে, তুমি কি আমাকে 2টো রুটি করে দিতে পারবা? আমি বললাম, হায় ভগবান, আমি কি ভাবলাম আর কি হলো? তোমার খিদা পাইছে, তাহলে তুমি তো আমাকে আগেই বলতে পারতে না, তাহলে আমি তোমার জন্য 2টো রুটি করে রাখতাম। মা, একদম ভুল হয়ে গেছে, অনেকক্ষণ খিদাটা কন্ট্রোল করে রাখছিলাম, ভাবলাম যদি এখন আর না বলি তাহলে সারা রাত্রি আমার খিদায় ঘুম আসবে না, এপাশ ওপাশ করতে থাকবো আর ছটপট করতে থাকবে। তুমি তো জানোই আমি খিদা কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ বাবা, একদম ঠিক, দাঁড়াও, আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য রুটি করে দিচ্ছি, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিসের চিন্তা বাবা।